হযরত আলী বলেন, মনে রাখবে, যদি তুমি কোনো মানুষের চেহারার দিকে তাকিয়ে থাকো এবং যদি দেখতে পাও তার চেহারা হঠাৎ করে হলুদ হয়ে গিয়েছে, মানে তার চেহারার রং পরিবর্তন হয়ে হলুদ বর্ণ ধারণ করেছে, তাহলে তুমি ধরে নিবে তার উপর তোমার তরফ থেকে বদনজর লেগেছে এবং তোমার উচিত হবে সাথে সাথে তার কল্যাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা এবং তুমি নিজে সূরা নাস এবং ফালাক পড়ে তাকে দম করে ফু দিয়ে আসবে। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও বদনজর লেগেছিল। কুরাইশদের এক গোত্র বনু আসাদ থেকে এক ব্যক্তিকে বিশেষ করে নিয়ে আসা হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বদনজর করানোর জন্য। বনু আসাদ কুরাইশদের মধ্য হতে এমন একটি গোত্র ছিল যাদের বদনজর কখনো বিফলে যেত না। এখন প্রশ্ন আসতে পারে, এই বনু আসাদ গোত্রের লোকেরা ঠিক কোন পদ্ধতিতে বদনজর লাগাতো? আরবি ইতিহাসের কিতাব থেকে পাওয়া যায় তাদের মধ্যে যে ব্যক্তি বদনজর করবে সে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকত। এরপর 3 দিন পরে সে কোনো মানুষ অথবা কোনো পশু যাকে সে বদনজর লাগাতে চাইত তার দিকে তাকিয়ে থাকত, তাকে মন ভরে দেখত এবং তার অকল্যাণ কামনা করত, অথবা বলতো এর চেয়ে সুন্দর অথবা এর চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ আমি দেখিনি, অথবা এর চেয়ে সুন্দর ঘর আমি এর আগে কখনো দেখিনি। রাওয়ায়াতে বর্ণিত হয়েছে তাদের এই কথা বলতে দেরি হতো না, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সে মানুষ বা সেই ঘরের কোনো না কোনো ক্ষতি হয়ে যেত। হযরত আলী বলেন, যার উপর বদনজর পড়ে সে শুধু দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতে আল্লাহর কাছে তার জন্য পুরস্কার আছে। কিন্তু যেই ব্যক্তি বদনজর করে সে 2টি ভয়ঙ্কর কবিরা গুনাহ দ্বারা আক্রান্ত হয় এবং এর ফলাফল সে জাহান্নামের আগুন নিজের জন্য নিশ্চিত করে নেয়। সর্বপ্রথম হচ্ছে বদনজর দেওয়ার গুনাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে বদনজরের অপর পিঠে লুকিয়ে থাকে ঈর্ষা, হিংসা। হযরত আলী বলেছেন, বদনজর এবং হিংসা কাঁধে কাঁধ মিলিয়ে চলে, একটিবিহীন আরেকটির অস্তিত্ব নেই। মূলত বদনজর হিংসের আরেকটি রূপ। এই রাওয়ায়াত থেকে জানা যায় বদনজরের কারণে কোনো মানুষ অথবা কোনো প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই বনু আসাদ গোত্র হতে এমন এক ব্যক্তিকে বাছাই করা হয়েছিল যার বদনজর কখনো বিফলে যেত না। তাকে দায়িত্ব দেওয়া হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বদনজর করার জন্য। সেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বদনজর দিয়েছিল এবং সেই বদনজর আল্লাহর রাসূলের নূরের পর্দা ভেদ করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের অস্বস্তি এবং শারীরিক অশান্তির কথা জিবরাইলের কাছে গোপন করছিলেন, কিন্তু বদনজরের প্রভাবের কারণে তিনি কাঁপছিলেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া পড়ে ফু দিলেন, যেই দোয়াকে হযরত জিবরাইল আলাইহিস সালামের দোয়া বলা হয়। দোয়াটি এরকম, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসাদিল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। অর্থ, আল্লাহর নামে কষ্ট দানকারী সব অনিষ্টতা থেকে তোমাকে ঝাড়ফুঁক করছি, হিংসুক ব্যক্তির কুদৃষ্টির অনিষ্টতা থেকে আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুঁক করছি, আল্লাহ তোমাকে আরোগ্য দান করতে তারই নামে ঝাড়ফুঁক করছি। এছাড়াও তিনি পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লিআম্মাতিন। অর্থ, আল্লাহর পরিপূর্ণ কালামসমূহের মাধ্যমে শয়তানের সব আক্রমণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, বিষধর প্রাণীর ও বদনজরকারীর অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। প্রিয় দর্শক, এটি ছিল হযরত জিবরাইল আলাইহিস সালামের ঝাড়ফুঁক করার দোয়া। তবে উলামায়ে কেরামগণ বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বদনজর কখনোই কার্যকর হতো না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য বদনজরের হাত থেকে বাঁচার কৌশল শিখিয়ে দিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বদনজর কিছুটা কার্যকর হয়েছিল এবং এর ফলে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে গুরুত্বপূর্ণ 2টি সূরা শিখাতে চেয়েছিলেন, যেগুলো যাবতীয় বদনজর, জাদুটোনা থেকে শুরু করে সব ধরনের অশারীরিক ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করে। সে 2টি সূরা হচ্ছে সূরা নাস এবং ফালাক। এছাড়াও হাদিসের মাধ্যমে জিবরাইল আমিনের এই দোয়াটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে সর্বশ্রেষ্ঠ আমল সূরা নাস এবং ফালাক। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিবরাইল আমিন তার নিজের এই দোয়াটি পড়ে ঝাড়ফুঁক করতেন, যাতে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বদনজরের প্রভাব দূর হয়ে যায়। প্রিয় দর্শক, বদনজরের অনেক ধরনের চিকিৎসা রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে এ হযরত জিবরাইল আলাইহিস সালামের দমকৃত দোয়া।
তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা আমার প্রতি সূরা নাস এবং ফালাক নাজিল করেছেন, এরপর থেকে আমি বাকি সব ধরনের ঝাড়ফুঁক বন্ধ করে দিয়েছি এবং কেবলমাত্র এই দুইটি সূরাকেই ঝাড়ফুঁক করার জন্য গ্রহণ করেছি। অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস বদনজরের ঝাড়ফুঁক করার জন্য সবচেয়ে উত্তম। আপনাকে যেটা করতে হবে, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস এবং 10 বার সূরা ইখলাস, এই 3টি সূরা পাঠ করে নিজের 2 হাতে ফুঁক দিয়ে তারপর 2 হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে মাসাহ করতে হবে। ইনশাআল্লাহ এতে করে আপনার উপর থেকে বদনজর পুরোপুরি দূর হয়ে যাবে। বদনজরের অন্যান্য আরও কিছু লক্ষণ রয়েছে, যার মধ্যে রয়েছে হঠাৎ করে মাথা চক্কর দেয়া, শরীরের যে কোনো অংশ হঠাৎ করে কাঁপতে শুরু করা, চোখের নিচে ফ্যাকাশে হয়ে যাওয়া, হঠাৎ করে চোখে ব্যথা শুরু হওয়া, চোখের সামনে ধোঁয়া দেখতে পাওয়া, চেহারার রং লালচে হয়ে যাওয়া, সবসময় শরীর দুর্বল লাগা, অসুস্থ বোধ করা, কাজকর্মের শক্তি না পাওয়া, 2 কান দিয়ে গরম ভাব বের হওয়ার মতো অনুভূতি হওয়া, শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি হওয়া, পেটের মধ্যে ঘন ঘন গ্যাস তৈরি হওয়া, বারবার ঝিমুনি আসা, মাথা ভার অনুভব করা। উলামায়ে কেরামগণ এরকম আরো অনেকগুলো দুনিয়াবি অসুস্থতার লক্ষণের কথা বলেছেন। এর মধ্যে আরো রয়েছে বারবার বমি ভাব হওয়া, হৃদস্পন্দন বা হার্টবিট অনেক বেড়ে যাওয়া, নামাজে অলসতা তৈরি হওয়া, নামাজ থেকে দূরে থাকা, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের প্রতি ঘৃণাবোধ তৈরি হওয়া, মহিলাদের মাথার চুল ঝরে যাওয়া, হঠাৎ করে ব্যবসা বাণিজ্যে লোকসান হয়ে যাওয়া, ব্যবসায় ধস নেমে আসা, হঠাৎ করে চেহারায় ব্রণ এবং বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা দেওয়া, শরীরে লালচে দানা দেখতে পাওয়া, এছাড়া বিভিন্ন ধরনের দাম্পত্য জীবনের অশান্তি থেকে শুরু করে বাচ্চাদের অসুস্থতা, এই সব কিছুই বদনজর থেকে হতে পারে বলে অনেক ওলামায়ে কেরামগণ মতামত দিয়েছেন। এই জন্য ওলামায়ে কেরামগণ সবসময় বলেন যে প্রত্যেকটি নামাজের পরে সূরা নাস এবং ফালাক যে ব্যক্তি আমল করবে, সে অবশ্যই বদনজরজনিত সকল রোগের হাত থেকে বেঁচে যাবে। এরপরেও যদি তার কোনো সমস্যা থাকে, তাহলে তাকে দুনিয়াবী চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। মনে রাখতে হবে, বদনজর থেকে গেলে অনেক ক্ষেত্রে চিকিৎসার ফলেও মানুষ সুস্থ হয় না। এজন্য অবশ্যই তাকে সূরা নাস এবং ফালাকের আমল করতে হবে, ঠিক যেমনটা আল্লাহর রাসূল তাকে শিখিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় রাসূলের সুন্নাহর উপর অবিচল থাকার তৌফিক দান করুক। আমিন।